হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আসলে কদিন ভিডিও দিতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ, জ্বর হয়েছে হঠাৎ করে। আর এই যে দেখো ওই পাখির বাচ্চাটা পেয়েছি আমি, ভাই, তারপরে বাবা ওই জঙ্গলের মধ্যে। তো ওখান থেকে নিয়ে এসেছি। পিঁপড়ে না প্রচণ্ড পরিমাণে কামড়াচ্ছিল ওকে, রক্ত টক্ত বের করে দিয়েছে। তো একটু বড় হলে ওরা শিখলে ওকে ছেড়ে দেওয়া হবে। এটা ছিল 13 তারিখের ভিডিও। এই দিন ছিল ভোট। তো আমি এখন রেডি হয়ে গেছি আর ভোট দিতে যাবো। এদিকে তোমাদের দাদাভাই ভোট দিয়ে চলে এসেছে, ওর অন্যদিকে আমার অন্যদিকে, মানে আমার ভোটটা আমার এই বাড়িতেই রয়েছে, ওই বাড়িতে নেওয়া হয়নি। আমার বোনও যাবে, আমার বোন এবার প্রথম ভোট দেবে। আর এদিকে তোমাদের দাদাভাই এসেছে, ভেবেছে যে আমাদের ভোট অনেক দূর দিতে যেতে হবে। ও ভেবেছিল যে গাড়ি করে দিয়ে আসবে, এসে দেখে যে এই যে সামনেই, মানে এখানে আমাদের বাচ্চাদের স্কুল আছে, তো ওখানেই আর কি ভোটটা হবে। আর তোমাদের দাদাভাইটা আবার একটু দূরে হয়েছে। তো এসেছে, আমি ওকে বলছি চলো আমার সঙ্গে, যাওয়া তো ঘুরে আসবা। ও বলছে না না যাবো না, বাড়ি যেতে হবে আমার। তো এখন চলে যাবে আর আমরা সোজা চলে যাব ভোট দিতে। আর ভোটের ওখানে মোবাইল নিয়েছিল, কি বলবো তোমাদের। এই যে দেখো এখানে এসে আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, ভাবছিলাম যে আবার কেউ কিছু বলে কি না বলে। আর দেখো পুরো ফাঁকা, কেউ নেই, একটা মানুষও নেই। মানে গেছি আর ভোট দিয়ে চলে এসেছি দুজনা, মানে কেউই ছিল না। পুলিশগুলো না আমার বোনকে দেখে হাসছিল, বলছিল যে এইটুকু না বাচ্চারও ভোট হয়ে গেছে, মানে ওকে তো বাচ্চা বাচ্চা লাগে দেখতে, তাই আর কি ওকে দেখে অবাক হয়ে গেছিল। দেখাও কি লিখেছো তুমি? আজ আমার জন্মদিন, চলে আয়। হ্যাঁ আজকে আমার জন্মদিন, চলে আয়। তারপরে না আসলে আর খেলবো না। তারপরে সূর্য বিশ্বাস। আমার ভাই সবাইকে এইগুলো দিয়ে নিমন্ত্রণ করবে ওর জন্মদিনে, তাই তো? মুখ দিয়ে বলা লাগবে না, তাই? এত বুদ্ধি কোথায় পাও ভাই, এত বুদ্ধি কোথায় পাও? মা সকালে রান্না করেছিল খুদের ভাত, আর দুপুরে পেয়ে গেছে খিদে, আর ভোটের ওইখানে খেতে দিচ্ছিল। তো মা বলেছিল যা ওখান থেকে খেয়ে আয়। তো আমি আর আমার বোন দুজনে যেতে ভীষণ লজ্জা করছিল। তো এই বাড়িতে এসে ওই কাকি যে বান্ধবীটা, ওকে বলছিলাম যে চল চল গিয়ে খেয়ে আসি। ও বললো যে না তোদের ওখানে যেতে হবে না, আমি ভাত দিচ্ছি, এখানে খেয়ে নে। তো সোয়াবিনের তরকারি রান্না করেছে, তো এখানেও ভাত দিয়েছে, আমরা দুজনে বসে পড়েছি খেতে। আর আজকে সন্ধ্যাবেলার দিকে আমি বাড়িতে চলে এসেছিলাম। এই যে দেখো পরের দিন সকালে আমার ক্লাস আছে, তো সেই জন্য বেরিয়ে পড়েছি দুজনাই। আর আজকে না মানে আসতে ভীষণই কষ্ট লাগছিল, ভাল লাগছিল না আসতে। তোমাদের তো বলেছি আগের ফিলিংস আমি ফিরিয়ে আনবই। তো সেই ফিলিংসটা মানে কদিন ছিলাম না, আমার বাড়ির প্রতি মায়া জড়িয়ে গেছিলো, আর আসতে ইচ্ছা করছিল না। আর বাড়িতে এসেও একদমই মন লাগছে না। তোমাদের দাদাভাইকে বলছিলাম আমি আবারও যাব। আগের দিন একটা বোন আমায় কমেন্ট করে বলছিল যে আমাদের বেতাই বাজারে নাকি মেলা হবে। তো আমি নিজেই না জানতাম না যে মেলা হবে। আর আজকে এসে দেখি যে হ্যাঁ মেলার সমস্ত জিনিসপত্র রেডি। তো সন্ধ্যাবেলার দিকে আমি আর আমার বর দুজনে যাচ্ছিলাম মানে মেলার দিকে। আর আজকে তেমন ভিডিও করিনি, কারণ হঠাৎ করেই না আমার জ্বরটা চলে এসেছে, সেই জন্য আর কি এখান থেকে একটু ওখান থেকে একটু ভিডিওটা করা হয়েছে। আর ওইখানে গিয়েও না মানে ভিডিও করিনি, ক্লাসে আমি একদম মানে চুপচাপ ছিলাম, মানে শরীরটা খারাপ করছিল। আর এই যে দেখো আমার সিম্বা, আর ওই যে সেই কুচু বাচ্চাটা রয়েছে। আর সিম্বা দেখো কত বড় হয়ে গেছে, আগে বুঝতাম না, যখন ওই কুচু বাচ্চাগুলোকে আনলাম তারপরে আর কি বুঝতে পেরেছি। আর আজকে কিন্তু আমার মেকআপ ক্লাস শুরু হলো, মানে এতদিন হেয়ার ক্লাস কলকা ক্লাস ছিল, আর আজকে থেকেই মানে মেকআপ ক্লাসের শুরু হয়ে গেছে। আর এই যে দেখো মেলা এসেও তেমন ভিডিও করিনি, কি বলবো আমার শরীরের অবস্থা একদমই খারাপ, শরীর মন কিছুই ভালো নেই। মেলায় ঢুকেই প্রথমে একটা লবণদানি কিনেছিলাম, তারপরে আর কি খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে। এই যে দেখো এই লবণদানিটা, আমাদের মানে লবণের যে কৌটাটা ছিল সেটা না ভেঙে গেছে। আর অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই বলছিল যে এরকম একটা বড় দেখে মানে লবণের দানি কিনবে। তো আমি ওকে বললাম যে বেশি বড় কিনতে হবে না, দুজন মানুষ থাকি। আর এই দোকানে ছিলও না বেশি বড়, ওই সাইজেরই ছিল। তো ওখান থেকে একটা নিয়েছে তোমাদের দাদাভাই, সুন্দর করে বেছে, দেখতেই পারছো। আর এরপরে আমরা খেয়েছিলাম ঘুগনি, তারপরে একটা রোল খেয়েছিলাম, আর তারপরে ফুচকা খেয়ে
নিয়েছি আর চলে এসেছি। তোমাদের দাদাভাই ভিডিও করে দেয়নি আমাকে, কি বলবো, ওকে ফোনটা দিয়েছিলাম কিন্তু ও ভুলে গেছে ভিডিও করতে। তো এই যে দেখো আসার পথে আমরা এখান থেকে বাদাম কিনে নিয়ে সোজা চলে যাব বাড়িতে। আর বাড়িতে আসার পথেই যে দেখো ভোলু আমাদের ওই রাস্তা থেকে দেখেছে, ওই যে যেখানে আলো জ্বলছে ওখান থেকে দৌড়ে দৌড়ে আমাদের সঙ্গে সঙ্গে আসছে। ভাবো ও কতটা ভালোবাসে আমাদের, মানে শুধু দেখেছে আমাকে আর তোমাদের দাদা ভাইকে, আমরা কিন্তু ডাকিও নি ওকে। আমাদের গাড়ির পেছন পেছন চলে এসেছে। আর এই যে দেখো আমরা আসার সঙ্গে সঙ্গে সিম্বা ওই টিনের চালের ওপর থেকে নেমে গেল। আর এই যে তোমাদের দাদাভাই দুপুরবেলায় রান্না করেছিল কিন্তু কেউই খায়নি, তোমাদের দাদাভাইও খায়নি, আমিও খাইনি। এখানে বেগুন আলু আর মাছ দিয়ে তরকারি রান্না করেছে। তো চলো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি ভিডিওটা ততটা ভালো হয়নি, তো কি আর করা যাবে। তো চলো দেখা হবে নতুন ভিডিওতে।